नमस्कार बंधुरा रंगेर आशा शुक्ला सेलाई घर यूट्यूब चैनल सकल ভিউয়ার্সদের स्वागतम। चलছে আমার एलिट काटिंग ब्लाउज। तो एलिट काटिंग ब्लाउजेर धरो समस्तटा आज के फिनिश करेई फेलेছি। तो हेम और हुकटा ওটা আমার আলাদা করে ভিডিও আমি দিয়ে দেব। তবুও আমি আজকে হেম আর হুকটা ব্লাউজে কিভাবে করতে হয় সেটা তোমাদের ব্লাউজের মধ্যে সেটা করে দেখাবো। অনেক কিছু ব্যাপার তো আছে যেগুলো কোন জায়গায় পট্টি মুড়তে হবে, কোন জায়গায় কুঁচ দেওয়া আছে, কিভাবে হেম হুকটা হবে করব। তো আগেই আমার হেম আর হুকটা শেখানো উচিত ছিল, কিন্তু যেহেতু আমার কমেন্ট আসতে লাগলো ব্লাউজ ব্লাউজ, তো ব্লাউজের সাথে সাথে এখন হেম হুকটা তোমরা শিখে নাও, তারপর আমি আলাদা করে একটা হেম হুকের ভিডিও দিয়ে দেব। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো হেম করব আমি ব্লাউজটার। তো হেম করতে গেলে যেগুলো দরকার, তো তৈরি করা ব্লাউজটা আমার দরকার। দেখো আমি নিয়ে চলে এসেছি, আর কাঁচি নিয়েছি, একটা পেন নিয়েছি, আর হুক নিয়েছি। দেখো 5টা 6টা তোমরা যে কটা পারবে, যে যে কটা হুক বসাতে চাইবে 5টা 6টা দেখেছো তো রেডিমেড ব্লাউজগুলো কীরকম কী থাকে। হুক নিয়েছি, আর একটা গুঁচুজ বা উলের কাঁটা। আগেকার দিনে সজারুর কাঁটা পাওয়া যেত, সজারুর কাঁটা দিয়ে হুকের ঘর বা চিকন সেলাইয়ের গর্ত করা হতো। তো এখন তো আর সেই সজারুর কাঁটা পাওয়া যায় না, ওই জন্য আমরা উল কাঁটা বা গুঁচুজ দিয়ে গর্তগুলো করি। তো আর সুতো রিলটা নিয়ে নিয়েছি, আর হেম করা সূচ। দেখো হেম করা সরু লম্বা একটা সূচ নিয়ে নিয়েছি, আর সুতো তো নিয়েইছি। আর হেম করার জন্য আমরা কিন্তু এক পাল্টা সুতো নেব, আর খুব একটা বড় কিন্তু সুতো নেব না। কেন নেব না, না সেলাই করতে করতে সুতোটা সরু হয়ে যায় বা কমজোরি হয়ে যায়, এই জন্যে আমি অল্প করেই সুতো নিচ্ছি। তো তোমাদের এগুলো শেখার আছে। তো দেখো আমি এবারে কিভাবে হেমটা করি। তো সবাই জানো যে আমরা সেলাই করার সময় যে সুতোর পিছনে একটা গেঁট দিয়ে দিই, এরমভাবে আঙুলে জড়িয়ে এরমভাবে পাকিয়ে এইভাবে টেনে একটা গেঁট দিয়ে দিই। তো এই গেঁটটাও তোমাদের আমি শিখিয়ে দিলাম। দেখো এইভাবে গেঁটটা দিয়ে দিলে, এইবারে দেখো এই যে হুকগুলো আছে, এই হুকগুলো কেউ কেউ এইভাবেই বসিয়ে দেয়, আবার কেউ কেউ একটু যদি এটা এই যে দুটো আছে এই দুটো ফাঁক করে নেয় তাহলেও মন্দ হয় না, ভালোই হয় বেশ। তো সেই জন্য আমি এইগুলো একটুখানি ফাঁক করে নিচ্ছি। আর এইবারে দেখো মায়েরা, প্রথম আমি হেমটাই করব। হুকগুলো এখন পাশে রেখে দিলাম, আর পেনটা নিয়েছি এইখানে মার্ক করব বলে। হুক আর এই যে মার্ক করব এই জায়গাগুলো, হুক আর হুকের গর্তর মার্কটা করব বলে। তো এখন তো আমি হেম করব, চলো হেমটা তাহলে আমি শুরু করি। তো প্রথম দেখো মায়েরা, আমাদের একদম স্টেপ বাই স্টেপ কিন্তু হেম করতে হবে। তো প্রথম আমি হেম করব দেখো এই জায়গাটা। তো আমি তোমাদের আলাদা করে হেম আর হুকের ঘর বা বোতাম ঘর সব কিছুর ভিডিও দেব। এখন তো আপাতত ব্লাউজটা করছি বলে ব্লাউজেই হেমটা দেখাচ্ছি। দেখো এই যে চাপা পট্টি আমরা করেছি, চাপা পট্টিতে যে হেমটা হয় সেই হেমটা ফার্স্ট করব। তাহলে দেখো এইভাবে এই যে তুলবে, একটুখানি যেন পিছনে থাকে, আর পিছনে বেশি ফুটলে বোঝা গেলে ভালো লাগবে না। আর এই যে দূরত্বটা তোমরা কিন্তু যতটা অল্প করবে ততটাই সুন্দর দেখতে হবে। আর পিছন দিকে যতটা কম ফোটাতে পারবে, মানে যতটা কম ছুঁচ ফোটাতে পারবে ততটাই ভালো, কেননা তবে হেমটা দেখতে সুন্দর লাগবে। দেখো সেম সুতো বলে হয়তো অতটা বোঝা যাবে না। এই দেখো এই যে এই একটা ফোঁড় হয়েছে, এই একটা ফোঁড় হয়েছে, এই একটা, এইখানে একটা, এইখানে একটা। তো সুন্দর করে সামঞ্জস্য বজায় রাখবে, প্রতিটা ফোঁড় যেন একদম মানে সমান দূরত্ব হয়। আর এই যে ছুঁচটা ঢোকাচ্ছ, এই ছুঁচটা যে প্রত্যেকটা কাপড় পিছন দিকে কতটা নিচ্ছ সেটা কিন্তু বুঝে করবে। দেখো এইভাবে এখন আমি করতে থাকছি। তো
তো দেখো মায়েরা, আমার এইটা মোড়া আছে বলে পট্টিটা মুড়তে লাগছে না। আর যখন তোমাদের আমি হেম শেখাবো তখন এখানকার মোড়াটা মুড়িয়ে মুড়িয়ে কিভাবে করতে হয়, আর এইভাবে কিন্তু ধরবে না। এই যে আঙুলটা আছে দেখেছো, এই আঙুলটাতে এই রকমভাবে দেবে, আর এই আঙুলটা দিয়ে এখানে ধরবে, ধরে এই যে এই আঙুলটা আছে এই আঙুলটা দিয়ে এই দুটো ধরবে, ধরলে মোটামুটি কায়দাটা দেখে নাও। এই যে এইভাবে আছে, এইভাবে আছে, এবার এইটা এইখানে দিয়ে দিলে, এইখানে পেঁচিয়ে দিলে, দিয়ে এটা এরম দিবে, দিয়ে ধরবে, আর এই আঙুলটা আর এই আঙুলটা দিয়ে এইরম জায়গাটায় ধরবে, ধরে মোটামুটি এইভাবে করতে থাকবে। তো চলো আমি করছি, করতে করতে চলে এসেছি অনেকটাই। এবারে দেখো, এই যে এইখানে আমি কুচিটা দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই যে কুচিটা, এই কুচিটা যে দিয়েছিলাম তার কারণ হচ্ছে আমরা যে এইখান চওড়া থেকে যে সরু সেলাইটা দিয়ে এইখানে চওড়া সেলাইটা, এখানটা সরু সেলাই হয়ে গেছে, মানে এই দিকটা একটু বেড়েছে, যার জন্য এখানটা ম্যানেজ করার জন্য দেখো আমার এই সেলাইটা দিতে হয়েছে, তা না হলে কিন্তু এখানটা টান পড়ে যেত, বুঝতে পারছো তোমরা, দেখেছো এইখানটা এই জন্যই দিতে হয়েছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, দেখো কি সুন্দর এই যে ম্যানেজটা হলো, এই যে ম্যানেজটা হয়েছে, এই ম্যানেজটা কিন্তু হতো না, এটা কিন্তু টান হতো বা বডির কাপড় কুঁচকে থাকতো, যার জন্যে এই কুচিটা আমি দিয়েছি। তো এরকম আমার আরও দু জায়গায় দেয়া আছে কোমরে। তো তোমরা এইগুলো ব্লাউজ করতে করতে বুঝবে, বা এই খুঁটিনাটি বিষয়গুলো, তোমাদের শিক্ষার ব্যাপারগুলো হয়তো তোমরা জানো না, ঠকবে, যার জন্যে এই যে এই 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 ব্লাউজটার মধ্যে আমি একদম পুরো ডিটেলস একদম 3টে ভিডিওতে এই ব্লাউজটা আমার শেষ করা আছে। তো 3টে ভিডিও একদম নিখুঁতভাবে তোমরা দেখে নেবে। তো দেখে নেওয়ার পর এরপর যে আমি ব্লাউজগুলো ছাড়বো সেগুলো কিন্তু এত নিখুঁতভাবে আমি দেখাবো না, কেননা পট্টি বসানোর নিয়মগুলো কিন্তু একই রকম। তো সেহেতু আমি আর পট্টি বসানো বা এইভাবে এত এত ডিটেলসে এত করে আমি তোমাদের কিন্তু দেখাবো না। তো তোমরা ভালোভাবে এই ব্লাউজটা লক্ষ্য করে যাবে। দেখতে পেয়েছো? এইবারে দেখো এইখানে একদম সুন্দরভাবে হেম করে চলে এসেছি আমি, এসে দেখো এত সুন্দর অ্যাডজাস্ট হলো। দেখো এবার এইখানে আমি এটা শেষ করে দেব। যেহেতু এটা মোড়া আছে, মোড়ার কোনো দরকার নেই, এইভাবে সূচের মধ্যে সুতোটা পেঁচিয়ে নেবে, নিয়ে এইভাবে টেনে দেবে, দিয়ে হয়ে গেল। এইবারে চলে আসবো গলা বা কোমর, এইগুলোর সঙ্গে কোনো কিন্তু সম্পর্ক নেই গো। গলা বা কোমর যে কোনো একটা তুমি আগে করতে পারো, বা হাতা যে কোনো একটা তুমি আগে করতে পারো। তো যেহেতু এইটা আমি দেখো যখন এইখানকার সেলাইটা দিয়েছি তখন এখানটা মুড়ে নিয়েছি, ওই জন্য কাস্টমার অনেকটা এগিয়ে আছে, আমাকে আর মুড়তে হবে না এখানটা, যদি মোড়া নাও থাকতো মুড়িয়ে নিয়ে সেলাইটা করা যেত। তো দেখো কিভাবে এই জায়গাটা আমি মুড়ে নিয়েছি, মোড়া আছে। তো এইখান থেকে একদম তুলবো, এইখান থেকে আমি একদম তুলবো, দেখো এই তুললাম, দেখেছো? ঠিক এইভাবে করবে কিন্তু তোমরা। যদি পারো এই কোন জায়গাগুলো আর একটা করে দিয়ে দেবে, জিনিসটা মজবুত হয়ে যাবে, জিনিসটা মজবুত হয়ে যাবে। ঠিক যেভাবে ওই পটিটা করে এসছি ঠিক সেইভাবে সামঞ্জস্য বজায় রেখে আমি গলার হেমটা করে যাব। আর এখানে কোনো কুচি টুচিরও ব্যাপার নেই, এখানে শুধু এই মাঝে মাঝে কি করব বলো তো মায়েরা, এই ধরো একভাবে হেমটা করে যাচ্ছি, তো খানিকটা করার পর এইবারে এই রকম খানিকটা হয়ে গেল যেই, তখন কি করবে বলো তো, একই জায়গায় না আরেকটা ফোঁড় দিয়ে নেবে, নিলে কি হবে বলো তো, মানে তোমার টানটা পড়বে না, এই যে একবারে টান একটা সেইটা হবে না, এটা জিনিসটা মজবুত থাকবে, বুঝতে পারছো? এদিকে বোঝাও যাবে না, অথচ জিনিসটা এখান থেকে এইটুকুর মধ্যে রইলো, পুরোটা যদি করো
তখন কিন্তু ওইটা একটা বিচ্ছিরি জিনিস একটু কম রোদি মতো হয়ে যাবে। এটাতে কিন্তু মজবুতটা থাকবে, খুব ভালো মজবুতটা হবে। মাঝে মাঝে তোমরা এমনিটা করতে থাকবে। তো চলো আমি তাহলে এখন এই হেমটা করে নিই, গলার হেমটা করে নিয়ে আসছি। তো দেখো আমি চলে এসেছি একদম শেষের দিকে। তো শেষের দিকে এসে গেছি, এখানে প্রবলেম হবে হয়তো, এই দেখো এইখানটা মোটা তো হয়তো নিচের দিকে হেমটা ফুটবে না। তো না ফুটলে কোনো অসুবিধা নেই, আর ফোটাতে পারলে খুবই ভালো। নিচের দিকে যদি বোঝা না পারো, আর মুখটা তো আমার যখন আমি এইখানটা মুড়েছি তখনই মুড়িয়ে দিয়েছি। আর আমি কোমরের দিকটা খোলা রেখেছি, খোলা দিকটা থাকলে কীরকমটা হয়, আর মোড়া দিক মুড়েও বা কীরকম হয় দুটোই আমি তোমাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে, এই হেমটার মাধ্যমে। এই দেখো এখানে দুটো দিয়ে দিচ্ছি কোনটা থেকে, দিয়ে মোটামুটি এই দেখো এইখানেও একটা দিয়ে দিলাম একদম এইখানে দিয়ে, এই দেখো এইখানে শেষে এখানে আমি শেষ করে দেব। এই দেখো এই শেষ করে দিলাম, শেষ করে দিলাম। দিয়ে এইখানে যদি আমি সুতোটা কাটি এতটা সুতো বাড়তি থাকবে, সেই জন্য আমরা কি করব, এইখানে ছুঁচটা অনেকটা দূর পর্যন্ত ঢুকিয়ে দেব। দিয়ে এই সুতোটা এই দেখো এইরকমভাবে দিয়ে এইখানটায় আমি কেটে দেব। তাতে আমার কি হলো বলো তো, এইখানে কিন্তু সুতোটা বেরিয়ে থাকলো না, এইখানে কেটে দিলাম। তো এইখানে একটু একটু যে বেরিয়ে আছে এগুলো একটু পরিষ্কার করে দেবে। এরপর আসছি আমি কোমরে। তো দেখো এই মানে গলাটা ছিল মোড়া, এটা কিন্তু খোলা। এটা কি করব দেখো, দুটোই তোমরা শিখে নাও। এই দেখো এইটা এইভাবে এই কণা করে মুড়ে দেব। সোজাও মুড়তে পারো, কোনো প্রবলেম, এই যে এইভাবে দিলেও করতে পারো, যাতে এইখানে সমান করে এখানটা সমান করে তোমাদের হেম দিতে হবে। আর যদি এইভাবে কণা করে দাও তাহলেও কিন্তু হয়, এটা কোনো ব্যাপার নয়। এই দেখো এইভাবে একটু কণা করে দেবে, দিলে এইরকমভাবে হয়ে যাচ্ছে, তো কোনো অসুবিধা নেই। এই ধার এইরকমভাবে মুড়ে দিলে, দিয়ে আর এইখানটা তো আমার মোড়াই আছে, তা না হলে কী করতে হতো বলো বলো তো মায়েরা, আমাদের মুড়ে মুড়ে সেলাই করতে হতো। তো এরপরের ভিডিওগুলো আমরা কিন্তু মুড়ে মুড়েই সেলাই করব, আমি কিন্তু বারবার বলছি। এই দেখো এইখান থেকে একদম শুরু করব, ঠিক এইভাবে। দেখো ঠিক এইভাবে আরম্ভ করেছি, সুন্দরভাবে ধরবে, সুন্দরভাবে এই শক্ত জায়গাগুলো তো করতে হয়। এগুলো কিন্তু মায়েরা সব কিন্তু অর্ডারি কাজের হচ্ছে, এগুলো কিন্তু রেডিমেড কাজ নয়। রেডিমেড কাজ কিন্তু অন্য রকম হবে, এগুলো অর্ডারি কাজের সেলাই হচ্ছে। তো তোমরা কায়দাগুলো শিখে গেলে রেডিমেড কাজ বুঝতেই পারছো, হুড়হুড় করে করতে হবে, বড় বড় করে সেলাই দিতে হবে। আসল কাজটা তো এইটা শিখে গেলে তোমরা রেডিমেড কাজটা তোমাদের করতে কোনো প্রবলেম হবে না। দেখো এখানে দুটো সেলাই দিয়ে দিলাম, ঠিক ওই দিকটার মতো দেখো কেমনটা হলো, এই রকমটা দেখেছো, কোনো অসুবিধে নেই। তাহলে চলো আমি কোমরের হেমটা করে নিই। এইবার সোজা চলে যাব, এইবার আমরা সোজা চলে যাব, কোমরটা আমি হেমটা করে আসছি। তো দেখো সেম এখানটা যেমন চাপা পটিটা ছিল, এখানে একটা কুচি, ছোট্ট মতো কুচি কেন দিতে হয় বলো তো, এইখানকার কোমরটা এখানকার তুলনায় এখানটা চওড়া বেশি বলে এখানে কুচিটা দিয়ে রেখে দিলাম, এখানে কাপড়টা ম্যানেজ হবে। তো দেখো এখানে কাপড়টা ম্যানেজ হয়ে যাবে। আর হেমটা কিন্তু এই কাপড়ের ওপর দিয়েই যাবে হেমটা। তো দেখো আমি চলে এসেছি একদম শেষের দিকে, ঠিক এতটা তফাতে আমি বন্ধ করে দিয়েছি। এইবারে দেখো এখানটা এরকম মুড়বো, এরকম তেরচা করে মুড়ে দেব। দেখেছো যেমন ওই দিকটা মুড়েছিলাম তেমনটাই এই দিকটাও মুড়ে দেব। হ্যাঁ, দিয়ে এবার আমি হেম করতে থাকবো। তো এখন খুবই সোজা মনে হচ্ছে যেহেতু ধারগুলো মোড়া আছে,
যখন ধারগুলো মুড়ে করতে হবে তখন আর একটু ঝামেলা হবে। আর এইখানটা মোটা, যদি মনে করো যে একদম নিচে পৌঁছাতে পারছো না, না পৌঁছালেও কোনো ব্যাপার নয়, ও তো কোনো প্রবলেম হবে না। তো এটা আমার ছিটটা চলে যাচ্ছে, দেখো। দেখো এইবার একদম শেষের দিকে চলে এসেছি, নিয়ে এসে এইখানে এই লাস্ট তুললাম। এইবার এই জায়গাটায় এখানে একটা গেঁট দিয়ে দেবো, যেমন গলায় করেছিলাম, গলার যে হেমটা করেছি তখন। এইবারে দেখো এখানে করে দিলাম, দিয়ে এটাকে কি করব বলো তো, এখানে কিন্তু কাটবো না, এটা একটু ভিতর দিকে ঢুকিয়ে দেব, দিয়ে তুলে নেব, নিয়ে এইখানটা কেটে দেব। কাজ যত পরিষ্কার হবে খরিদ্দার তত ভালো বলবে বা কাজ আসবে। দেখেছো ঠিক হয়ে গেল। দেখো কোমরের হেমটা, এই যে সোজা দিকটা দেখো হয়ে গেল। এবার চলে আসছি আমি হাতায়। দেখো হাতার ক্ষেত্রে এই যে এই সুতো বা এই যে চিট একটু একটু বাড়তি হয়ে গেছে, এটা কিন্তু তোমরা পরিষ্কার করে ছেঁটে দেবে। হ্যাঁ, দিয়ে এইবার দেখো কি করবে, এই যে এই হাতাটা আগে যদি তোমরা হেম করে নাও না, তাহলে খুবই ভালো হয়। আর তা না হলে দেখো ঠিক এইভাবে আরম্ভ করবে, এই যে এইখান থেকে একদম আরম্ভ করবে। দেখো একটা পার্ট নিয়েছি, নিয়ে যাতে নিচের সাথে না আটকে যায় সেইটা একটুখানি করে মানে বুঝে আমাদের এই হেমটা করে চলে যেতে হবে। এই জন্য যদি তোমরা হাতা সেলাইয়ের আগে হেমটা করে নিতে পারো তাহলে খুবই ভালো হয়। আমার আর সেটা হয়ে ওঠেনি। তো দেখো আমি এইখানটা কিভাবে পার করছি একটু দেখে নাও। তো দেখো এইখানে কিন্তু তলায় আমি আঙুলটা দিয়ে রেখেছি, দেখেছো? এই দেখো এখানে তলায় আঙুলটা দিয়ে রেখেছি, দিয়ে এই দিলাম, এইটা পার হচ্ছে দেখো সেলাইটা, আর এইখানে একটা দিয়ে দিলাম, দিয়ে এই পার করলাম, করে এইবার কিন্তু আমি চলে যাব এই হাতার এই ফাঁকার মাঝখানটা, এইখানটা গিয়ে এবার আমি হেম করতে থাকবো। দেখেছো, বুঝতে পেরেছো মায়েরা? এই দেখো এবার কিন্তু আমি সিঙ্গেলে করছি, এই হাতা কিন্তু খুলে দিয়েছি, দিয়ে দেখো এইবার আমি পুরো হাতাটা করতে থাকবো। চলে এসেছি দেখো হাতার হেমের শেষ দিকটা, একদম দেখো এখানটা ফাঁক করে রেখেছি, এই যে দেখো এই জায়গাটা ফাঁক করাই আছে, দিয়ে এইখান পর্যন্ত এই ফাঁক অবস্থায় এখানে করলাম, এইখান পর্যন্ত করলাম। এরপর কিন্তু এইটা ফাঁক করে দেব, এই যে এইখানটা ফাঁক করে দেব, দিয়ে এই জায়গাটা চলে যাব হেমটা করতে। তো বুঝতে পেরেছো মায়েরা নিশ্চয়ই? দেখো কি জিনিসটা আমার একদম হয়ে গেল। তো তোমরা যদি আগে হাতার হেমটা করে নাও তাহলে কিন্তু তোমাদের আরোই সুবিধা। আমি তো আগে করিনি, যার জন্যে এরকমও তোমাদেরও হয়তো এরকম পজিশানে আসতে পারে কোনো সময়। তো দেখো এইভাবে করে নিচ্ছি। তো দেখো মায়েরা ওই একইভাবে আমি এই হাতাটাও হেম করে নিয়ে চলে এসেছি। এবার আমি করব হুক আর হুকের ঘর। দেখো এইবার আমি হুক আর হুকের ঘরটা করব। তো কিভাবে দাগ দিয়ে নেব, তো প্রথম আমি ধরো দেখো কি করব, এই যে প্রথমে একদম শেষেরটায় দাগ দেব, ঠিক এইখানটায় ধরো এই পেন দিয়ে একটা দাগ দিয়ে দিচ্ছি, ধরো এইখানটা একটা, আর একদম প্রথমেরটা এইখানটা একটা দাগ দিয়ে নিলাম, হুকের ঘর করব। এরপর এইখান থেকে এইখানের মধ্যে আরও 3টে আমায় করতে হবে, তাহলে আমি মেপেও করতে পারি, চোখের আন্দাজেও করতে পারি। তো মনে হচ্ছে আমার এইখানে একটা, আর এইখানে একটা, আর এইখানে একটা করে দিলেই মোটামুটি হয়ে যায়। তো দেখো এই জায়গাটা একটা করব, এই জায়গাটায় একটা করব, এই জায়গাটা একটা করব। তো এইভাবে ঠিক এইটাও আমি সেইভাবেই দাগ দিয়ে নেব। তো দেখো এইখানে আমি একটা হুক করব,
তো এইখানটা একটা আমি হুক করব, দেখো এইখানটা একটা করে নেব। আর একদম প্রথমেরটা একটা, একদম এইখানেরটা প্রথমে একটা দাগ দিয়ে নেব, এইখানে একটা করে নেব। নিলে মোটামুটি এইখানটা নিচে আর ওপর আগে মিলিয়ে নিলে কি হবে, তারপরে এবারে যে এই বাড়াপট্টিটা সবসময় একটু ঢিলা ঢিলা হয়ে যায়, তো সেক্ষেত্রে এইখানটা বুঝে তোমরা দাগটা দিয়ে নেবে। ধরো এইখানটায় একটা হবে হুক, আর এখানে একটা হবে হুক, এখানে একটা হুক হবে, আর এই জায়গাটায় একটা হুক হবে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ঠিক এইভাবে দাগ দিয়ে নেবে একটা, এটা নিজেরা বুঝে একটু করে নেবে, দাগটা দিয়ে নেবে। তো চলো তাহলে আমি এবার হুকটা বসাবো। তো দেখো এটাই আমি হেম করছিলাম। এই সূচটা হচ্ছে সরু আর লম্বা, মানে খুবই সরু হেম করার ছুঁচ। আর এবারে যে সূচটা নিয়েছি এটা দেখো লম্বাটা আরও ছোট হলেও হয়, আমি ছোট সূচ পাইনি, তো এটা খুব শক্ত। এটা আমি বোতাম ঘর করার জন্য নিয়েছি। আর আমি যে বোতাম ঘরটা করব বা হুকটা বসাবো, তার জন্য আমি সুতো কিন্তু নেব দুপাল্টা। বুঝেছো মায়েরা? দুপাল্টা সুতো নেব। তো দেখো এই যে দুপাল্টা সুতো নিয়েছি। আর দুপাল্টা সুতোটা কিন্তু একটা ঢুকিয়ে দুটো করব না, দুটো একসাথে ঢুকিয়ে কিন্তু করব। তো দেখে নিয়েছো মায়েরা। এবার আমি চলো হুকটা বসাই। তো দেখো এই দেখো, দেখেছো তো তোমরা রেডিমেড ব্লাউজগুলো কীরকম থাকে, ঠিক সেইভাবে ধরে এইভাবে সেলাইটা করবে। ও বাবা, হচ্ছে না রে দিদি ভাই। তো দেখো এই যে দাগ দিয়ে নিয়েছি, এই দাগ অনুযায়ী আমি হুকগুলো বসাতে থাকবো। এই দেখো এই অনুযায়ী আমি হুকগুলো বসাবো। কিভাবে বসাবো দেখো, ওই দিক থেকে কিন্তু তোমরা তুলবে না, হ্যাঁ? ওই দিক থেকে তুললে গেঁটটা ওই দিকে পড়ে যাবে, দেখতে খুব খারাপ লাগবে, সেজন্য এদিক থেকেই তুলবে। এই দেখো এইভাবে বসাতে থাকবে। এবার দেখো এই রকমভাবেও করতে পারো। আবার যদি পুরোটা যদি এইভাবে ছুঁচ ঢুকিয়ে দাও, তাহলে কি হবে বলো তো মায়েরা, এইভাবে যদি পুরো ঢোকাও তাহলে কিন্তু এই যে এই পিছন পাটটা এই দিকে হুকের সেলাইগুলো দেখা যাবে। আর হুকের সেলাইগুলো দেখা গেলেও জিনিসটা কিন্তু খুবই মজবুত হবে। আর যদি তোমরা এইটা না করো, তাহলে কিন্তু ওই নিচেকার পাটটা যদি নাও, মানে এই পিছন দিকটা যদি তোমরা এই পিছন দিকটা যদি না দেখাতে চাও, তাহলে কিন্তু জিনিসটা খুব একটা মজবুত হবে না। কি অসুবিধে হবে সেটা আমি তোমাদের বলছি। তো এইটা অতটা হবে না, এটা তো অনেকগুলো পাট আছে, এটা কোনো প্রবলেম আসবে না। আসবে ওইখানটা যখন করব তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবে এইখানে তুলবে, এইখানে তুলবে। দেখো বুঝতে পারছো নিশ্চয়ই কিভাবে করছি। পুরো ঘুরিয়ে এই যে হুকটা, এই যে হুকটা, এই যে পুরো ঘুরিয়ে এই পুরো হুকের যে গোলটা, এটা ঘুরিয়ে পূরণ করে দেবে, তাহলেই মোটামুটি হয়ে যাবে। দেখো সবাই সমান করে না, কেউ দুটো চারটে সেলাই দিয়ে হুক আটকে দেয়। আমি তো ব্লাউজের হুক করি, এমনই হুক করি ব্লাউজ ছিঁড়ে দেয়, কিন্তু হুক ছেঁড়ে না, নষ্টও হয় না। তো হুক তো শুধু আমি নতুন ব্লাউজে না, আমার যত অনেকই এখনও কাস্টমার যেগুলো ছাড়তে চায় না, ওরা ওই রেডিমেড ব্লাউজ কেনে আর আমায় বলে যে এরকম হুকগুলো একটুখানি টেকে দিও। তো আমি হুকগুলো টেকে দিই বা হুকের ঘরগুলো পুনরায় করে দিই। তো করে দিলে ওদের খুবই পছন্দ, সেই জন্যে মানে ব্লাউজ কিনে আগে পুরোটা সেলাই ধরানো, বা কাঁধ ফাঁধগুলো অনেক সময় তো রেডিমেড ব্লাউজে নেমে যায়, তো সেইগুলো কাঁধ টাঁধগুলো টেকে দেওয়া, মুড়ে দেওয়া,
আর এই হুক আর হুকের ঘর করা আর পুরো সেলাই ধরানো এ একদম আমায় করতেই হয়। দেখো মায়েরা, আমি এটা বলি যে আমার তো এইটা ব্লাউজ, ধরো ব্লাউজের ক্ষেত্রে ব্লাউজ তো আমি পরবো, তো শাড়ি ভিতরে থাকবে, আমার ওই বাইরে থেকে দেখা গেলেও কোনো ব্যাপার নয়। তাহলে আমার মনে হয় একটু মজবুত করে করাই ভালো। এই জন্য একটু হয়তো বোঝা যাবে পিছন দিকটায়, সোজা দিকটায়, কিন্তু জিনিসটা মজবুত হবে। তো দেখো ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিভাবে করছি। চেষ্টা করবে পিছন দিকটা যাতে একটু কম বোঝা যায়, আর একটা দুটো ফোঁড় দিয়েও অন্তত আটকে দেবে, না হলে না প্রবলেম আসবে। এটা কি প্রবলেমটা আসবে আমি সেটা তোমাদের বলে দিচ্ছি। এখানটা তো অনেকটা কাপড় আছে, মোটা কাপড়, এখানটা অতটা আমি বোঝাতে পারবো না। দেখেছো পুরো ঘুরিয়ে ঘুরিয়ে চলে এসেছি। চলে এসে এইবার কি করব দেখো, এই যে এই জায়গাটা, এইখানটা, এই যে মাথাটা আছে এইখানটা, এইখানটা বেশ 4-5টা, 2-3টে, যে যেরকম বুঝবে যে আটকে যাবে বেশ সুন্দরভাবে। এটা তোমাদের নিজস্ব ব্যাপার কে কটা দেবে। দেখেছো? এবার এই পারেই হোক আর এই পারেই হোক, যে কোনো একটা জায়গায় এইভাবে নিয়ে এই ছুঁচের মধ্যে এটা জড়িয়ে এইভাবে করে নিলে মোটামুটি ধরো হুকটা আমার হয়ে গেল। তো এইভাবে প্রত্যেকটা হুক করতে হবে। দেখো এইভাবে প্রত্যেকটা হুকই করতে হবে। তো দেখো কি জিনিসটা হবে, যদি এই হুকটা করছি, দেখো যদি আমি এই ওপরের পট্টিটার ওপর বসাই, এই দুটো একটা সেলাই দিয়েছি তোমাদের দেখাচ্ছি। দেখো হুকটা টানলে ব্যাপারটা কি হবে বলো তো, যখনই এইভাবে তোমরা ব্লাউজটা পরবে তখন কি হবে বলো তো, এইটা চলে যাবে। এই যে এইটা না আটকালে, এইটা এইদিকে চলে গেলে এই যে এইরমভাবে তো আটকাবে, টানটা পড়বে। তখন কি হবে বলো তো, এই যে এটা দুটো ফাঁক হয়ে যাচ্ছে, এই দেখো দুটো ফাঁক হয়ে যাচ্ছে, তলারটা আটকাচ্ছে না। তখন কি হবে, এই পট্টিটার ওপর চাপ পড়বে, এই যে চাপা পট্টিটা, হেমটা, এই দেখো হেমটা ফাঁক হয়ে যাচ্ছে। সেই জন্য কি এইটা বাঁচানোর জন্য আমি দেখতে হয়তো ওপর থেকে একটু খারাপ লাগে ঠিকই, কিন্তু আমি এই তলার কাপড়টা শুধু নিই। তলার কাপড়টা যদি নিয়ে নিই তাহলে কিন্তু আমার ওই জিনিসটা, ওই যে চলে যাচ্ছে ওরকমভাবে, ওইটা কিন্তু হবে না। তো বুঝতে পেরেছো মায়েরা কেন আমি এই জিনিসটা করছি? তোমাদের ভালো রকম দেখো এখানটাতে আরও বুঝিয়ে দিচ্ছি ভালো করে, হুক নেই তো। এইটা যদি ফাঁক হয়, এই যে দেখো এইটা যদি ফাঁক হয়, এটা এই দিকে যেতে চাইবে। যখন আমি এরমভাবে ব্লাউজে লাগাবো হুকটা, তখন গেলে কি হবে, এই কাপড়টা এই দিকে চলে যেতে চাইবে, এইটা কিন্তু এর জায়গায় থাকবে, আর এইটা এইখানে যখনই চলে যাবে তখনই এইখানে সেলাইটার উপর চাপ পড়বে, আর হুকের কোনো টেম্পার থাকবে না। স্বাভাবিক আমরা মেয়েরা যে ব্লাউজগুলো পরি, দেখেছো তোমরা নিশ্চয়ই, যে আমরা যে ব্লাউজগুলো পরি আমাদের যথেষ্টই বুকের মধ্যে ব্লাউজের টান থাকে, সেই টানটা থাকবে না। সেই জন্য আমি একদম পুরোটা নিয়েই সেলাই করি। মানে এইদিকে হালকা বোঝা যাবে, এই যে হালকা হালকা ফুটছে দেখো, এটার জন্য কোনো প্রবলেম নেই, জানো তো মায়েরা, কোনো প্রবলেম নেই। তো আসছি পরের হুকগুলো আমি সেলাই করে চলে আসছি, তারপর আমি হুকের ঘর তোমাদের শেখাচ্ছি। দেখো মায়েরা, এই যে দাগটা দিয়েছি, এই দাগটা তো আমার এইখানটাতেই আমি
এই যে দুটো সেলাই দিয়েছি তার মাঝখানেই আমি ঘরটা করব, তো মার্ক করেও আমি নিয়েছি। এখান দিয়ে পিছন থেকে তুললাম, তুলে এই এই জায়গাটায় দেখো ঢোকাচ্ছি, নামিয়ে দিচ্ছি। এরকম করে কী করবো বলো তো, আমরা 3টে 4টে 5টা যে যেরকম পারবে ঠিক এইরকমভাবে করে নেবে। বুঝতে পেরেছ? এই দেখো এইভাবে করে নেবে, 3টে 4টে 5টা যে যটা পারবে করবে। এবার দেখো এই যে এখানে তুললাম, এখানে 4টে 5টা মতো করে নিয়েছি, বেশ মোটা মতো হয়ে গেছে। এইবার এই যে জিনিসটা, এই দেখো এই যে জিনিসটার ভিতর দিয়ে কিন্তু ঢোকাচ্ছি, আর এই সুতোটা ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এই যে সুতোর ঝাঁকটা হয়েছে এর মধ্যে একটা একটা করে সাইড থেকে একদম বসিয়ে বসিয়ে আসবো। তো এই জায়গাগুলো মোটা, তো এই জায়গাগুলো এরকম ঘর করতে হয় মায়েরা, জানো তো, এই জায়গাগুলো গর্ত করা যায় না। সব ব্লাউজেরই তোমরা দেখে থাকবে ওপরটা আর নিচেটা যেহেতু পট্টি লাগানো থাকে, সেহেতু এইখানটায় কোনো ফুটো করে যে এই হুকের ঘরগুলো হয় সেইগুলো করা যায় না। কিভাবে করছি আমি কথা বললেও তোমরা কিন্তু লক্ষ্য করবে যে কিভাবে করছি। এই যে ছুঁচের মধ্যে এটা ঘুরিয়ে দিচ্ছি, দিয়ে দেখো ঠিক একটা একটা করে পর পর বসিয়ে দিয়ে যাচ্ছি। কিছুটা কেন্নর মতো দেখতে লাগছে দেখো, তো খুবই সুন্দর হয়, তোমরাও করবে। আমি আলাদা করে ভিডিও দেব, তো যেহেতু এটা ব্লাউজও করছি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, তোমরা দেখো জিনিসটা শিখে যাবে। তো দেখো আমি একদম শেষের দিকে চলে এসেছি, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। একদম এইখান থেকে পর 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 বসিয়ে গেছি, এখানটা কি সুন্দর বিনুনি বিনুনি মতো হয়েছে। এইবার ঠিক এই জায়গাটা দিয়ে নামিয়ে নিচে গিঁটটি দিয়ে দেব। তুমি তোমার মতো করে গিঁট দেবে যাতে খুলে না যায়, এইগুলোর সাথে একসাথে করে এইখানটাতে গিঁটটা দিয়ে দেবে। এইবারে দেখো এই যে আমি গর্তগুলো মোটামুটি করে নিয়েছি, অনেকটা সময় লাগবে বলে। তো দেখো যে তোমরাও তোমাদের মতো গর্তগুলো করবে, খুব বড়ও করবে না আর একদম ছোট্টও করবে না, এই যে গুনছুচের মাপটা এরকমই মোটামুটি করবে। দেখো আমি এইভাবে গর্তগুলো আগে থেকে একটু করে নিয়েছি, নিয়ে এইবারে দেখো গর্ত এই যে ফুটোতে যে ঘরটা হয় সেই ঘরটা কীরকম ভাব হয়, এই দেখো ঠিক এই যে গর্ত কাটা এখান থেকে এই এতটা মতো দূরত্বতে আমি ফোঁড়গুলো তুলব, আর প্রত্যেকটা ফোঁড় আমি সমান রাখার চেষ্টা করব। দেখো ভালো করেই দেখো কতটা দূরত্বই তুলেছি, যতটা দূরত্বই তুলব আমি কিন্তু এই দেখো ফুটোর মধ্যে ঢোকাচ্ছি, ঢুকিয়ে এই দেখো এই খানিকটা দূরে তুললাম। আর এবারে কিন্তু এইটা নয়, এইবারে কিন্তু এই যে ছুঁচের পিছনে সুতোটা আছে এইটাকে এইভাবে দেবে, দিয়ে নিয়ে এসে তোমরা কি করবে বলো তো, এই গর্তের মুখে এইভাবে বসাবে। বুঝতে পেরেছো মায়েরা? দেখেছো? এই দেখো এইভাবে গর্তের মধ্যে ঢোকাবে, এইখানে ঠিক সামঞ্জস্য বজায় রাখবে, রেখে এখানে ঢোকাবে, এই পিছনের সুতোটাকে ঘোরাবে, ঘুরিয়ে নিচে নিয়ে এসে এইভাবে বসাবে। তাহলে বুঝতে পারছো মায়েরা কীভাবে জিনিসটা করছি? বুঝতে পেরেছো? তো এটা আমি তোমাদের দেখাবো পরে অল্টারনেটিভ সুতো আর ছিট নিয়ে, তাহলে বেশ ভালো বুঝতে পারবে। তো এখন তো যে রঙের সুতো সেই রঙেরই ছিট, যে রঙের সেই রঙেরই সুতো নিয়ে আমি করছি। তো দেখো যতটা পারা যায় করবে তোমরা। এরপর আমি সুন্দরভাবে আরও এটাকে একটা ক্লাস করে দেব, দিয়ে এটা শিখিয়ে দেব।
নিয়ে এসে এইখানে আমরা মেলাচ্ছি। এইখানটা এই কাজগুলো মায়েরা তোমরা যতটা সূক্ষ্মভাবে করতে পারবে ততটাই সুন্দর লাগবে। এই দেখো, বুঝতে পেরেছো কিভাবে করছি? তো দেখো মায়েরা, এই যে একদম শেষকালে চলে এসেছি। এই যে শেষকালের এই যে ফোঁড়, এইবার এই যে প্রথম যেটা আমি করেছিলাম তার ভিতর দিয়ে এটা আমি ঢুকিয়ে দেব। তার ভিতর দিয়ে এটা ঢুকিয়ে দিয়ে, ছিট ধরবে না কিন্তু, শুধু সুতোটাই ধরবে। যে সুতোটা এখানে আমি প্রথম তুলেছিলাম সেই সুতোটা নিয়ে এই গর্তের ভিতরে ঢুকিয়ে নিচে নামিয়ে দেবে। বুঝতে পেরেছো? নামিয়ে দিলে, দিয়ে এইবারে এইখানে দেখো, এই যে এইখানে যে আমি প্রথম শুরু করেছিলাম সুতোর পিছনে গেঁট দিয়েছিলাম, ঠিক ওই জায়গারই আশেপাশে এইখানেতে ছুঁচে একটু পেঁচিয়ে নেবে। নিয়ে এইভাবে এই করে দিলে হয়ে গেল। দেখো সুন্দর একটা হুকের ঘর হয়ে গেছে। এইবারে কি করবে বলো তো? একটু ধরো এরমভাবে করে নিলে, নিয়ে দেখো সুন্দর একটা হুকের ঘর। তাহলে মায়েরা বুঝতে পেরেছো? তো দেখো হুক বসানোগুলো আমার হয়ে গেছে। কেমন হয়েছে তোমরা কমেন্ট করবে। আর এই যে হুকের ঘর, এটাও হয়ে গেছে। দেখো এটাও তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার এই ব্লাউজটা পুরো স্টিচিং, কাটিং আর হেম আর হুক সমেত পুরো ফিটিংস ব্লাউজটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন মায়েরা ব্লাউজটা আমি তোমাদের সামনেই নিয়ে এসেছি। কতটা কি কেমন হলো না হলো আগেও বলেছি, এখনও বলছি, একটু কমেন্ট করে জানাবে। আর এরপর আসবো নতুন নতুন ভিডিও নিয়ে, আসবো বোম্বে কাটিং ব্লাউজ নিয়ে। তারপরে সামনে পুজো আসছে, আসবো হাতে পিকো নিয়ে। যে মায়েরা অনেক সময় তো তোমরা চিন্তা করো যে কিভাবে কি করবে, যারা যারা মানে যাদের কাপড় কেনা আছে তারা একটু আগে থেকে পুজোর সময় হুড়হুড়ি করবে বলে যে পাড় বসানো পিকো করাগুলো দেয়, সেইগুলো তোমরা করে নিতে পারবে। দরকার নেই মেশিনে দেওয়া, হাতে একটু সময় লাগবে ঠিকই, কিন্তু মজুরিটা তোমরা পাবে। সেই হিসাবে আমি তোমাদের শিখিয়ে দেব। তো ব্লাউজটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্ট করে। আর হুক হেম সব শিখলে তোমরা আসছি পরের ভিডিও। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এই পর্যন্ত, টাটা।